যাদের ইমানে ক্যান্সার হয়ে গেছে, ধর্ম নিরপেক্ষ মতবাদের ভিতরে যারা নিজেদেরকে সঁপে দিয়েছে, এদের ইমানে ক্যান্সার। জাতীয়তাবাদের ভিতরে যারা নিজেদেরকে সঁপে দিয়েছে, ইমানে ক্যান্সার। লেনিন মাওসেতুংয়ের ভিতরে যাদের জীবন সঁপে দিয়েছে, সমাজতন্ত্র, এই সমস্তের ভিতরে যারা নিজের জীবনকে সঁপে দিয়েছে, ইমান ক্যান্সার হয়ে গেছে। পক্ষান্তরে যারা ভান্ডারি হয়ে গেছে, যারা আটচষি হয়ে গেছে, যারা মাঝভান্ডারি হয়ে গেছে, যারা ইতাতি হয়ে গেছে, এদের ইমানের ভিতরে ক্যান্সার। এই ক্যান্সারের কোন ওষুধ মাহফিলের ময়দানে পাবেন না, মঞ্চে খতিবের কাছে পাবেন না, উলামা ইকরামের কাছে পাবেন না। এদেরকে যতই বুঝান না কেন, এরা উল্টা বুঝবে, এরা কোনদিন আলেমদের পক্ষ অবলম্বন করবে না। আজকে দেখলাম বিএনপির এক নেতা মাহফিল বন্ধ করে দিয়েছে, তাকে মাহফিলের সভাপতি না বানার কারণে। যদি এদেরকে ইমানের ভিতরে ক্যান্সার না থাকতো, কোন অবস্থায় বিএনপি আওয়ামী লীগ থেকে শিক্ষা নিত, অন্তত পক্ষে উলামা ইকরামের পাশে দাঁড়ানোর চেষ্টা করত, পশ্চিমকালেও তাদের বিরোধিতা করার চেষ্টা করত না। যাদের ইমানের ভিতরে ক্যান্সার আছে, আমার মতে ইমরান বিন লুৎফার, আমার বাবা দাদা 14 পুরুষ যদি বেটে খাওয়ানো হয়, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আজকে তাদের সামনে বক্তব্য দেয়, তারা তার বক্তব্যের ভুল ধরবে, আবার বলবে কি আমার নেতা নেত্রীর বিরুদ্ধে বলা যাবে না। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এই জন্য যাদের ইমানে ক্যান্সার হয়ে গেছে, এইখানে তাদের জন্য কোনো ট্রিটমেন্ট নাই, বিশ্বাস করেন কোনো ট্রিটমেন্ট নাই। আর যাদের ইমান অল্প অল্প অসুস্থ, উলামা ইকরামদেরকে পছন্দ হয়, মাদ্রাসা পছন্দ হয়, তাফসীর মাহফিল পছন্দ হয়, আলহামদুলিল্লাহ তাদের সাথে সম্পৃক্ততাও ভালো, কিন্তু মাঝে মাঝে গুনাহের কাজ হয়ে যায়। এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আলোচনার ভিতরে কিছু মেসেজ দিচ্ছেন, কিছু ট্রিটমেন্ট দিচ্ছেন। ট্রিটমেন্ট নেব তো ইনশাআল্লাহ। তবে ভাই, যাদের অসুস্থতা আছে, এরা কিন্তু খুব সহজে ওষুধ সেবন করতে চায় না, চাই নাকি? ওষুধ সেবন করা কিন্তু অনেক কষ্টের। তারপরেও যদি আপনি বোঝেন যে আপনার রোগ ভালো করা দরকার, ওষুধ আপনাকে সেবন করতেই হবে। প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের সফলতা বলেছেন, কিন্তু ইমানদারদের ভিতরে যে সমস্যাগুলি আছে, অসুস্থতাগুলি আছে, এই অসুস্থতা দূর করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দারুণ মেসেজ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যত ইলম দান করেছি, ওহি যতগুলি আপনাকে দান করেছি, তার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য হচ্ছে ওয়ায়ুযাক্কিহিম, আপনি আপনার বান্দাদের ভিতরে যে অসুস্থতা আছে, অসুস্থতাগুলো দূর করবেন, বান্দাকে আপনি পরিপূর্ণ সুস্থ করবেন। এই অসুস্থতা চোখের নাই, কানের নাই, মাথার নাই, হাতের নাই, পায়ের নাই, এই অসুস্থতা হচ্ছে বান্দার ইমানের অসুস্থতা। সেই বিকাল থেকে আলোচনা চলেছে, উলামা ইকরাম কথা বলেছেন, আপনারা শুনেছেন। মোটামুটি যা কিছু আলোচনা হয়েছে, একটা ধারণা আমাদের ভিতরে জাগ্রত হয়েছে, তা হচ্ছে দিন মানা দরকার, দিন বোঝা দরকার, দিনের উপরে চলা দরকার, দিন প্রতিষ্ঠা করা দরকার, ঠিক কিনা? এই দিনকে শুধুমাত্র মসজিদের ভিতরে, শুধুমাত্র মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। মসজিদ আর মাদ্রাসা হচ্ছে এটার বাসস্থান। মসজিদ আর মাদ্রাসা এখানে এটা লালিত পালিত হয়। মসজিদ আর মাদ্রাসা থেকে এই দিনকে ছড়িয়ে দিয়ে বিশ্বের আনাচে কানাচে প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিম্মাদার দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। শুধুমাত্র কোরআন শিখে আমরা মাহফিল করব, আপনাদেরকে ওয়াজ শোনাবো, আপনারা শুনবেন, এই জন্যই তালিম নয়, এই জন্যই ইলম নয়। ইলম হচ্ছে প্রতিষ্ঠা করার জন্য। অর্থাৎ আজকের এই মাহফিলকে কেন্দ্র করে যদি আমাদের ব্যক্তিগত জীবনের পরিবর্তন আসে, পারিবারিক জীবনের পরিবর্তন আসে, সামাজিক জীবনের, রাষ্ট্রীয় জীবনে যদি পরিবর্তন আসে, তাহলেই এই মাহফিলের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাই সফল হবে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের নাসির ভাই সহ যারা এই মাহফিলের পিছনে অক্লান্ত শ্রম দিয়েছেন। আমার বেশ কিছু যুবক ভাই আছে, কঠিন শ্রম দিয়েছেন। উলামা ইকরাম এবং পার্শ্ববর্তী আমাদের দায়িত্বশীল ভাইরা অনেক কষ্ট করেছেন। সকলের জন্য প্রাণ করে দোয়া করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানান, সকলে বলি আমিন।
যারা সার্বিক দিক দিয়ে সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, সবার জন্য আল্লাহ পাকের কাছে নাজাতের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, পড়ি আমিন। আমি আর ভূমিকা বাড়াবো না, শুধুমাত্র এতটুকু বলছি, হেলিপ্যাডের এই মাহফিলে আমাদের একটা প্রতিজ্ঞা নিতে হবে। তা হচ্ছেই এই মাহফিলটা যেন নিয়মিত হয়। চান তো সবাই ইনশাল্লাহ? কে কে চান দেখি? আলহামদুলিল্লাহ, হাত নামান। আমিও চাই ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যতদিন জীবিত রাখবেন, এই মাহফিলের জন্য যদি ঝাড়ুদার হিসেবেও কাজ করতে হয়, আমি ব্যক্তিগত পক্ষে রাজি আছি আলহামদুলিল্লাহ। কারণ এই মাহফিলটা লৌকিকতা এর ভিতরে নেই। ভালো অন্যান্য বক্তা আসবে, এ হবে, ও হবে, তা হবে, এরকম চিন্তা ফিকির নিয়ে কেউ আয়োজনও করে নাই। আর আমি মনে করি আপনারা এই চিন্তা ফিকির নিয়ে আসেন নাই। এই মাহফিল যারা করেছেন কার জন্য? যারা এসেছেন কার জন্য? যারা বক্তব্য দিয়েছেন কার জন্য? আমরাও আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই আপনাদেরকে ভালোবাসি। সামনে অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ, পর্দার আড়ালে আছি, আমরা সবাইকে ভালোবাসি একজনের জন্য, তিনি কে? আবার আমাদের এই ভালোবাসাকে একজনের কিছু সংখ্যক মানুষ আসে সহ্য করতে পারে না। আমাদের সাথে তাদের একটু আদাওয়াত আছে, দুশ্মনী আছে, এটা অস্বীকার করব না, আছে না নাই? যদি কারোর প্রতি আমাদের কোনো দুঃখ, রাগ, ক্ষোভ থাকে, সেটাও কার জন্য? ভালোবাসি কার জন্য? ঘৃণা করি, অপছন্দ করি, রাগ করি, দুশ্মনী রাখি কার জন্য? আল্লাহর জন্য। এটাই হচ্ছে ইমানের বহিঃপ্রকাশ। ইমানের বহিঃপ্রকাশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে মুহাব্বত করে আল্লাহর জন্য, কাউকে মুহাব্বত করে না আল্লাহর জন্য, কাউকে কিছু দেয় তাও আল্লাহর জন্য, আবার কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকে, এটাও কার জন্য? ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানকে কামেল করে দেন, পরিপূর্ণ করে দেন। প্রিয় হাজিরিন, আমাদের মাহফিলটা আজকে তাফসীরুল কুরআন মাহফিল। আমি দুটি আয়াত তেলাওয়াত করেছি। একটি হচ্ছে সূরাতুল মুমিনুন 18তম পারার প্রথম সূরা, প্রথম পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতেই বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে শুরুতে বলছেন মুমিনরা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। যারা মুমিন তারা সফল কাম, যারা মুমিন তারা জাহান্নাম থেকে মুক্তি। তার পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কিছু গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন সব মুমিন কিন্তু এমনটি হতে পারবে না, মুমিনদের ভিতরে কিছু কোয়ালিটি থাকতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। এই আয়াতটা বুঝতে গেলে আয়াতের একটা শানে নুজুল আছে। কি আছে বলেন? শানে নুজুল। শানে নুজুলটা হচ্ছেই, একেবারে সংক্ষিপ্তভাবে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাত তৈরি করলেন আর জাহান্নাম তিনি তৈরি করেছেন। জান্নাত আল্লাহ তাআলা ভ্রমণ করার জন্য নিজেই তিনি সেদিকে দৃষ্টি দিয়েছেন। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবেশ করে দেখে সব কিছু জান্নাতের ভিতরে মওজুদ। নদী আছে, নহর আছে, হুর আছে, গিলমান আছে, অসংখ্য নিয়ামত জান্নাতের ভিতরে আছে। জান্নাতের ভিতরে চমৎকার একটা গাছ আছে, যেই গাছের নাম হচ্ছে তুবা। সূরাতুস সাদ আল্লাহ পাক রব্বুল আলামিন এই তুবা নামক গাছের কথা বর্ণনা করেছেন। তুবা লাহুম ওয়া হুসনা মাআব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে এমন একটি গাছ আছে, আমি আল্লাহ তাআলা সেই গাছের নাম রেখেছি তুবা। ওই তুবা গাছের মালিকানা যে ব্যক্তি লাভ করবে, এর চাইতে সৌভাগ্যবান ব্যক্তি জমিনে আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গাছের কাছে গেলেন। গাছের কাছে গিয়ে মহান রব ওই গাছকে বলছেন, গাছ তুমি আমার সঙ্গে কথা বলো। গাছ আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের কথা চমৎকার ভাবে শ্রবণ করছেন। গাছ কি কথা বলেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের ভিতরে তুবা নামক গাছের সঙ্গে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার জন্য ইচ্ছা পোষণ করলেন, গাছ সূরাতুল মুমিনুনের প্রথম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে
সূরাতুল মুমিনুনের প্রথম কয়েক আয়াত নাজিল হওয়ার শানে নুজুল। এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পৃথিবীর ভিতরে যত ঈমানদার আছে, যত মুমিন আছে, সবাই সফল কাম, সবাই জান্নাতি, সবাই টেনশন মুক্ত, সবাই জাহান্নাম থেকে মুক্ত। তাদের কোনো বিপদ নাই, তাদের ভিতরে কোনো মুসিবত নাই, তাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও নাই কিন্তু আখিরাতও নাই। প্রিয় ভাইরা আমার, এইবার চলে আসুন ব্যাখ্যার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মুমিনের জন্য জান্নাতের কথা বর্ণনা করেছেন, ওই মুমিন কিন্তু আমরা সবাই না। খেয়াল করেন, আলোচনাটা বুঝতে হবে। মুমিন সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে দুই প্রকার। দুই প্রকার মানুষও সাধারণত দুই প্রকার। আমরা এখানে যারা আছি, এলাকায় যারা আছে, সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে সুস্থ মানুষ, আর একটা হচ্ছে অসুস্থ মানুষ। ঠিক তদ্রূপ পিছনে কথা বলে যারা ইমানদার আছি, ইমানদারদের ভিতরে কিছু আছে সুস্থ ইমানদার, আর কিছু আছে অসুস্থ ইমানদার। এবার অসুস্থ মানুষ যারা, এখানে এই মাহফিলের আয়োজন আজকে কি তারা আসতে পারছে? হসপিটালের বিছানায় আছে, আর শুনলেও মাইকের আওয়াজ তার কাছে ভালো লাগতেছে না, ঠিক কিনা? ওর কাছে মনে হচ্ছে আল্লাহ মাইকটা বন্ধ করবো কখন। হুজুরা যে মাইক পাইলে আর ছাড়ে না, মাইকটা বন্ধ করলেই ভালো হতো। কারণ ও হচ্ছে অসুস্থ। অসুস্থ মানুষের জন্য ভালো কোনো জিনিস ভালো লাগে না। আবার সুস্থ যারা, আলহামদুলিল্লাহ, তারা কেউ ঘুরে বেড়াচ্ছে, আবার সামনে অনেকে চলে আসছে। ইমানদারদের ভিতরে কিছু আছে সুস্থ ইমানদার, আর কিছু আছে অসুস্থ ইমানদার। অসুস্থ ইমানদার যারা, এদের কাছে ভালো কাজ ভালো লাগে না, আর সুস্থ ইমানদার যারা, এদের কাছে ভালো কাজগুলো খুব ভালো লাগে। আর অসুস্থ মানুষ যারা, এটা আবার অসুস্থতা দুই প্রকার। একটা হচ্ছে সামান্য অসুস্থ, আর একটা হচ্ছে কঠিন অসুস্থ। সামান্য অসুস্থ কি? ঠান্ডা পড়েছে, একটু সর্দি লেগেছে, বা একটু কাশি হয়েছে, একটু পেটে ব্যথা, একটু মাথায় যন্ত্রণা, একটু ডাক্তারের কাছে গিয়ে সামান্য কিছু ওষুধ সেবন করলে সুস্থ হয়ে যাবে, এটা হচ্ছে সামান্য অসুস্থ। আবার কিছু আছে কঠিন অসুস্থ, তার মানে হচ্ছে ক্যান্সার হয়ে গেছে, ব্লাড ক্যান্সার, ব্রেন ক্যান্সার, ইত্যাদি ইত্যাদি ক্যান্সার হয়ে গেছে, যার বেঁচে থাকার আর কোনো স্বপ্ন নাই। ডাক্তারও বলে দিয়েছে আমার করার কিছু নেই, কিছুর করার নাই। একজনের কাছে চান, তিনি কে? ইমানদারদের ভিতরে এরকম দুই শ্রেণীর অসুস্থ ইমানদার যারা, তাদের ভিতরে দুই শ্রেণীর। প্রথম হচ্ছে অল্প অসুস্থ, আর একজন হচ্ছে কঠিন অসুস্থ। অল্প অসুস্থ কারা? অল্প অসুস্থ হচ্ছে আমাদের মতো যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক জীবন যাপন করার চেষ্টা করে। আবার কিছু কিছু সময় গুনাহ হয়েও যায়। এরা হচ্ছে অল্প অসুস্থ। এই অল্প অসুস্থ যারা, তাদেরকে কিছু ট্রিটমেন্ট দিলে, এইরকম মাহফিলে গেলে, উলামা ইকরামের কাছে গেলে, হক্কানি কোনো মজলিসে গেলে, তাদের কাছ থেকে কিছু শ্রবণ শুনলে, শ্রবণ করলে, কিছু মেডিসিন নিলে, তাদের এই অল্প অসুস্থতা আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। বেশি অসুস্থ কারা? যাদের ইমানে ক্যান্সার হয়ে গেছে, ধর্ম নিরপেক্ষ মতবাদের ভিতরে যারা নিজেদেরকে সঁপে দিয়েছে, এদের ইমানে ক্যান্সার। জাতীয়তাবাদের ভিতরে যারা নিজেদেরকে সঁপে দিয়েছে, ইমানে ক্যান্সার। লেনিন মাওসেতুংয়ের ভিতরে যাদের জীবন সঁপে দিয়েছে, সমাজতন্ত্র, এই সমস্তের ভিতরে যারা নিজের জীবনকে সঁপে দিয়েছে, ইমান ক্যান্সার হয়ে গেছে। পক্ষান্তরে যারা ভান্ডারি হয়ে গেছে, যারা আট্রসি হয়ে গেছে, যারা মাছ ভান্ডারি হয়ে গেছে, যারা ইতাতি হয়ে গেছে, এদের ইমানের ভিতরে ক্যান্সার। এই ক্যান্সারের কোন ওষুধ মাহফিলের ময়দানে পাবেন না, মঞ্চে খতিবের কাছে পাবেন না, উলামা ইকরামের কাছে পাবেন না। এদেরকে যতই বুঝান না কেন, এরা উল্টা বুঝবে, এরা কোনদিন আলেমদের পক্ষ অবলম্বন করবে না। আজকে দেখলাম বিএনপির এক নেতা মাহফিল বন্ধ করে দিয়েছে, তাকে মাহফিলের সভাপতি না বানার কারণে। যদি এদেরকে ইমানের ভিতরে ক্যান্সার না থাকতো, কোন অবস্থায় বিএনপি আওয়ামী লীগ থেকে শিক্ষা দিত, অন্তত পক্ষে উলামা ইকরামের পাশে দাঁড়ানোর চেষ্টা করত, পশ্চিমকালেও তাদের বিরোধিতা করার চেষ্টা করত না। যাদের ইমানের ভিতরে ক্যান্সার আছে, আমার মতে ইমরান বিন লুৎফার, আমার বাবা দাদা 14 পুরুষ যদি বেটে খাওয়ানো হয়, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আজকে তাদের সামনে বক্তব্য দেয়,
তারা তার বক্তব্যের ভুল ধরবে, আবার বলবে কি আমার নেতা নেত্রীর বিরুদ্ধে বলা যাবে না। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এই জন্য যাদের ইমানে ক্যান্সার হয়ে গেছে, এইখানে তাদের জন্য কোনো ট্রিটমেন্ট নাই, বিশ্বাস করেন কোনো ট্রিটমেন্ট নাই। আর যাদের ইমান অল্প অল্প অসুস্থ, উলামা ইকরামদেরকে পছন্দ হয়, মাদ্রাসা পছন্দ হয়, তাফসির মাহফিল পছন্দ হয়, আলহামদুলিল্লাহ তাদের সাথে সম্পৃক্ততাও ভালো, কিন্তু মাঝে মাঝে গুনাহের কাজ হয়ে যায়। এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আলোচনার ভিতরে কিছু মেসেজ দিচ্ছেন, কিছু ট্রিটমেন্ট দিচ্ছেন। ট্রিটমেন্ট নেব তো ইনশাআল্লাহ। তবে ভাই, যাদের অসুস্থতা আছে এরা কিন্তু খুব সহজে ওষুধ সেবন করতে চায় না, চাই নাকি? ওষুধ সেবন করা কিন্তু অনেক কষ্টের। তারপরেও যদি আপনি বোঝেন যে আপনার রোগ ভালো করা দরকার, ওষুধ আপনাকে সেবন করতেই হবে। প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের সফলতা বলেছেন, কিন্তু ইমানদারদের ভিতরে যে সমস্যাগুলি আছে, অসুস্থতাগুলি আছে, এই অসুস্থতা দূর করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দারুণ মেসেজ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যত ইলম দান করেছি, ওহি যতগুলি আপনাকে দান করেছি, তার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য হচ্ছে ওয়ায়ুযাক্কিহিম, আপনি আপনার বান্দাদের ভিতরে যে অসুস্থতা আছে অসুস্থতাগুলো দূর করবেন, বান্দাকে আপনি পরিপূর্ণ সুস্থ করবেন। এই অসুস্থতা চোখের নাই, কানের নাই, মাথার নাই, হাতের নাই, পায়ের নাই, এই অসুস্থতা হচ্ছে বান্দার ঈমানের অসুস্থতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যাদেরকে আমি পছন্দ করব, যাদেরকে ভালোবাসবো, যাদের কল্যাণ আমি আল্লাহ তাআলা চাইবো, এদেরকে আমি আল্লাহ তাআলা ঈমানকে পরিপূর্ণ ও স্বচ্ছ বানায় দেব, তাদের দিল আমি সাফ করে দেব, তাদেরকে আমি আল্লাহ তাআলা সমস্ত প্রকার গুনাহ থেকে হেফাজত করব। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ইমানদারদেরকে ডাকবেন। দিকে আল্লাহ তাআলা বলবেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। বান্দা সবাই তোমরা আমার প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহ তাআলা সবার প্রতি খুশি। তবে হ্যাঁ, আজকে এই মুহূর্তে তোমাদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব ওই সমস্ত ঈমানদারদের যাদের ঈমানটা পরিপূর্ণ সুস্থ, যাদের কলবের ভিতরে কোনো প্রকার অসুস্থতা নাই। আমি আল্লাহ তাআলা তাদের জন্য আমভাবে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। সূরাতুশ শামসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, যেই সমস্ত ঈমানদারেরা ঈমান আনার পর তাদের কলবকে সুস্থ করতে পেরেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জানো তাদেরকে জান্নাতে প্রবেশ করেই দিয়েছি। এটা আসতে বলে ঈমান আনার পর ঈমানটাকে সুস্থ করেছে, কলবটাকে সুস্থ করতে পেরেছে, ও কেমন জানো জান্নাতে চলেই গেছে। এইবার আসেন, শুধু অসুখের কথা বললে হয় না, অসুখের কিছু বিবরণ দিতে হয়। এই অসুখটা কত বড় মারাত্মক, এই অসুস্থতা কত বড় কঠিন অসুস্থতা শোনেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জাহান্নামে দেবেন, আবার কিছু সংখ্যক বান্দাকে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতেও প্রদান করবেন। এই মানুষগুলোর ভিতরে সবাই নামাজি ছিল, এই মানুষগুলোর ভিতরে সবাই টুপি মাথায় দিত, সবাই কিন্তু কোরআন তেলাওয়াত করতো, সবাই জিকির করতো, সবাই হজ করতো, সবাই যাকাত দিত। এত এত আমল থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষদের ভিতরে কিছু সংখ্যক মানুষকে জাহান্নামে দেবে, আবার কিছু সংখ্যক মানুষকে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। এইবার ওই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা বলো দেখি তোমাকে জাহান্নামে কেন দেওয়া হচ্ছে, আর বলো দেখি তোমাদেরকে জান্নাতে কেন দেওয়া হলো। ওই বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলবে আর বলবে, ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তুমি কোনো বান্দার উপরে জুলুম করো নাই। যদিও আমি নামাজ পড়েছিলাম, যদিও আমি দিনের পথে চলেছিলাম, আমার সাইনবোর্ডটা খারাপ ছিল না, তারপরেও তুমি আমাকে জাহান্নামে দিয়েছো, আমি জাহান্নামেরই উপযুক্ত। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউন ইল্লা মা কুনতুম তা'মালুন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সময় বলবে, বান্দা আমি তোমাদের কারোর উপরে কোনো জুলুম করি না, কোনো নির্যাতন করি না, তোমাদের যার যেটা প্রাপ্য আমি আল্লাহ তাআলা সেটা দেওয়ার জন্যই তোমাদের সামনে আজকে হাজির। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ভাইরা আমার, এই দুনিয়ায় কোনো মানুষের যদি হাত না থাকে, হাত না থাকার কারণে মানুষ জাহান্নামে যাবে না। কারোর যদি চোখ না থাকে, চোখ না থাকার কারণে কেউ জাহান্নামে যাবে না। খেয়াল করে শোনেন, যদি কারোর দাড়ি না ওঠে, কোনোদিন দাড়ি না থাকার কারণে লোকটা জাহান্নামে যাবে না। যদি কারোর ক্যান্সার হয়ে যায়, আর এই ক্যান্সারে যদি অল্প বয়সে মারা যায়, এই অসুস্থতার কারণে মানুষ জাহান্নামে যাবে না। যদি কোনো মানুষ সমস্যার কারণে বিবাহ করতে না পারে, সন্তান আদিও যদি না হয়, এই কারণে মানুষ জাহান্নামে যাবে না। কিন্তু মানুষের আমলের ভিতরে যতই নেকি থাকুক না কেন, মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন 10টি রোগ যদি ইমানের ভিতরে থাকে, 10টি রোগ যদি কলবের ভিতরে থাকে, এই মানুষটার জান্নাতে যাওয়ার কোনো রাস্তা বাকি থাকবে। খেয়াল করেন, 10টি রোগ, এই 10টি রোগের বর্ণনা পরিচয় আমি আপনাদেরকে দেব ইনশাআল্লাহ, এবং এই 10টি রোগ থেকে কিভাবে বাঁচবেন একেবারে সংক্ষিপ্তভাবে আমি সেই ফর্মুলাটাও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আসুন, এই 10টি রোগ যদি আপনার ভিতরে থাকে, আমার ভিতরে থাকে, উলামা ইকরামের ভিতরে থাকে, এরাও কিন্তু জাহান্নামে যাবে। শুধু তাই না, আমার মতো এক শ্রেণীর আলেম, নাউজুবিল্লাহ পড়েন, আপনাদের মতো এক শ্রেণীর টুপিওয়ালা, এক শ্রেণীর ইমাম, এক শ্রেণীর মুয়াজ্জিন, এক শ্রেণীর বক্তা, এক শ্রেণীর মাদ্রাসার হুজুর, এক শ্রেণীর মুহতামিম, এদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করাবেন। নাউজুবিল্লাহ। তাদের ভিতরে এই 10টা গুণ খুঁজে পাওয়া যাবে। এই 10টা গুণ থাকার কারণে আলেম হয়েও জাহান্নাম তাদের দ্বারা উদ্বোধন করা হবে। এই 10টা গুণ থাকার কারণে বড় একজন সেলিব্রিটি বক্তা, তাকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করাবেন। আবার দেখা যাবে সাথে সাথে একজন রিকশাওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন কুলি, একজন দিনমজুর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ বানায় নাই, আলেম বানায় নাই, মুফতি বানায় নাই, খতিব বানায় নাই, তারপরও এই 10টা গুণ থেকে নিজেকে মুক্ত রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেবেন। প্রিয় ভাইরা, এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে 10টি রোগ থেকে বাঁচার জন্য ফরজ করেছেন, এই দুনিয়ার মানুষগুলো অনেক ক্ষেত্রে এটা খবরই নাই। আমরাদুল কুলুবি 10, কলবের 10টি রোগ। 1 নাম্বার রোগ হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত। কি বলেন তো, সবাই বলেন, দুনিয়ার মোহাব্বত। এটা হচ্ছে জীবনের সবচাইতে বড় কলবের গুনাহ, ইমানের জন্য সবচাইতে বড় খতরনাক। আপনি মেম্বার হতে পারেন, সমস্যা নেই, চেয়ারম্যান হতে পারেন, সমস্যা নাই, আপনি এমপি হন, আপনি মন্ত্রী হন, আপনি প্রধানমন্ত্রী হন, কিন্তু দুনিয়ার প্রতি মোহাব্বত আপনার থাকতে পারবে না। দুনিয়ার মোহাব্বত যার দিলের ভিতরে যত বেশি, তার ইমানটা তত বেশি রোগাক্রান্ত, তার ইমান তত বেশি অসুস্থ, তার ইমান তত বেশি দুর্বল। এই ইমান নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইলে জান্নাতে যাওয়া সম্ভব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বড় বেশি মোহাব্বত করে কোরআনুল কারীমের এক জায়গায় নয়, শত শত জায়গায় বলেছেন, বান্দা খবরদার, দুনিয়ার কোন সম্পদ যেন আমার থেকে তোকে দূরে সরানো নিয়ে যায়। সূরাতুন নূরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার ভিতরে সব কিছু আছে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে বলছি খবরদার, আমি আল্লাহ তাআলার জিকির থেকে দুনিয়ার কোন সম্পদ, দুনিয়ার কোন ব্যবসা, কোন চাকরি, কোন পদ, কোন লোভ, কোন হিংসা, দুনিয়ার কোন জিনিস যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে তোমাকে দূরে সরায় নিয়ে না যায়। কার কথা বলেন? এটা যেন বলো না, চাকরি তো, ব্যবসা তো, পরের দিনে থাকতে হয় তো, এই কারণে নামাজ পড়তে পারি না,
এই কারণে যাকাত দিতে পারি না। আল্লাহ উল্লেখ করে বলছেন খবরদার, আমি চাই না তোমার জবান দিয়ে এমন কোন কথা উচ্চারিত হোক। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাব ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি একটু ভয় করো, চিন্তা করো, ফিকির করো, তোমার কলবের ভিতরে এটাকে জাগ্রত করো যে দুনিয়ার কোন সম্পদ তোমাকে দুনিয়ায় পাঠায় নাই, দুনিয়ার কোন সম্পদ তোমাকে দুনিয়ায় আনে নাই, দুনিয়ার কোন সম্পদ তোমাকে দুনিয়ায় রাখতেও পারবে না। ঠিক কিনা বলো মুসলমান? সূরাতুল মুনাফিকুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলছেন, ঈমানদার, আমি জানি তোমাদের কলবের ভিতরে কিছু জিনিস ঘুরপাক খায়, তোমাদেরকে ডেকে ডেকে আমি বলছি খবরদার, আমি আল্লাহ পাকের জিকির থেকে যেন কোনো অবস্থায় দুনিয়ার কোনো সন্তান, দুনিয়ার কোনো আত্মীয় স্বজন, দুনিয়ার কোনো মানুষ আর দুনিয়ার কোনো পথ, দুনিয়ার কোনো সম্পদ তোমাকে যেন আমার থেকে আলাদা না করে। দুনিয়ার মুহাব্বত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। যার দিলের ভিতরে দুনিয়ার মুহাব্বত বেশি, এমন কোন অপকর্ম নাই, এমন কোন পাপ নাই তার দ্বারা করা অসম্ভব। সব গুনাহের মূল হচ্ছে দুনিয়ার মুহাব্বত। শুধু তাই না, নবীজি বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হচ্ছে একটা মড়ি, আর দুনিয়ার পিছনে দুনিয়া দুনিয়া দুনিয়া, আমার টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, আমার পদ লাগবে, সম্মান লাগবে, এটা করতে 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 যাদের হায়াত পার, এরা হচ্ছে এই মড়ির পিছনে পচা দুর্গন্ধযুক্ত জিনিসের পিছনে ঘোরা সেই কুকুর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মহান নবী, তার উদাহরণ সেই রকম মহান মানুষ যদি এর পরেও দুনিয়ার মহব্বতের পিছনে ঘোরে, আমাদের করার কিছু নাই। তবে হ্যাঁ, ইমানদারদের ভিতরে দুনিয়ার মোহাব্বত যখন ঢুকে যায়, তখন ইমানদার তখন আর মানুষ থাকে না, অমানুষ হয়ে যায়। কি হয় বলেন? অমানুষ হয়ে যায়। এদেশে শেখ হাসিনাও বাদশাহিত্ব করেছে। দুনিয়ার মোহাব্বত প্রথমে বলে কি 2019 সাল, ক্ষমতা এসে বলে 2019 সাল, তারপরে বলে না 2021 সাল, তারপরে বলে না আমাদের মিশন হচ্ছে 40 সাল। দুনিয়ার মোহাব্বতে, দুনিয়ার মোহে এমন ভাবে পাগল পারা হয়ে গেছে, এরপরে না আমরা কিয়ামত পর্যন্ত থাকতে চাই। পেরেছে নাকি? কথা বলেন। আর এর আগেও যারা ছিল, এদের ভিতরে দুনিয়ার মোহাব্বত এমন ভাবে পাকড়াও করেছিল, শেখ হাসিনা যে পন্থা অবলম্বন করেছে, তারাও ঠিক সে পন্থা অবলম্বন করেছিল, কিন্তু টিকতে পারে নাই। এইটুকু হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। মুদ্রা রিপিট আর রিপিট। মনে রাখতে হবে, ক্ষমতা কোনোদিন স্থায়ী হয়, ক্ষমতাই কেউ স্থায়ী হয় না। হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না। ঠিক, ক্ষমতাই কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। ঠিক, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতাই কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল, জনগণের শানালে দাদার দেশে পালিয়ে গেল। আমি ইমরান বিন লুৎফা, আমাকে তো ফু দিলে উড়ে যাবার কথা,
বেটা গায় আমার মাহফিলের শেষে স্বপন দাসের পাঁচটা গোলাপেরা এমন ভাবে আমাকে ধিক্কার করে অপমানিত করতে চেয়েছিল। স্বপন দাস বলেছিল 21 তারিখ যাক, ইমরান কিভাবে থাকে আর ইমরানের মাদ্রাসা কিভাবে থাকে দেখে নেব। আরে স্বপন দাস, কই আছে তোমার গর্ব? দুনিয়ার মধ্যে পড়ো না, খবরদার। তুমি আলে পাবলিক করো, বিএনপি করো, খবরদার। দুনিয়ার মধ্যে পড়ো না। দুনিয়ার মোহে যে পড়েছে নমরুদের মতো, ফেরাউনের মতো তোমাদের অবস্থাও ঠিক তাই হবে। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল, জনগণের শানালে দাদার দেশে পালিয়ে গেল। বিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতাই কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কি বা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। দুনিয়ার মোহাব্বত মানুষকে পশু বানিয়ে দেয়, মানুষকে অমানুষ বানিয়ে দেয়, মানুষকে বানায় জালেম, মানুষকে বানায় পশু, মানুষকে বানায় শেখ হাসিনা। ঠিক কিনা বলো? এই জন্য দুনিয়ার মোহাব্বত থেকে বাঁচতে হবে। অন্তরের 1 নম্বর রোগ, পৃথিবীর কোনো মানুষকে দেখানো যায় না, পৃথিবীর কোনো মানুষ দেখতেও পারে না যে আমার ভিতরে আপনার ভিতরে দুনিয়ার মোহাব্বত আছে না নেই। অথচ একজন মানুষের ভিতরে দুনিয়ার মোহাব্বত থাকলে এই মানুষ কিয়ামতে জান্নাতে যাবে। 2 নম্বরে একজন মানুষের ইমানের ভিতরে যে অসুস্থতা আছে তা হচ্ছে বড় বড় আশা, বড় বড় স্বপ্ন, দুনিয়া গড়ার স্বপ্ন। আমার বাড়ি করতে হবে, আমার গাড়ি করতে হবে, আমি আজকে ছাত্র নেতা আছি, আমার কেন্দ্রীয় নেতা হতে হবে, আমি মেম্বার আছি, আমাকে এমপি মন্ত্রী, আমার রাষ্ট্রপতি হতে হবে, আমি আজকে অল্প টাকার মালিক, আমাকে বাড়ি গাড়ি করে সহায় সম্পত্তি বানাতে হবে, আমার ফকিরহাটে একটা বাড়ি আছে, খুলনায় একটা বাড়ি দরকার, খুলনায় একটা আছে, ঢাকায় একটা বাড়ি দরকার। এই বড় বড় আশা মানুষের ইমানকে নষ্ট করে দেয়, মানুষের ইমানকে অসুস্থ করে দেয়, মানুষকে জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের দিকে ডেকে ডেকে বলেন সূরাতুল মুমিন 24 পারায়, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। আল্লাহ তাআলা বলে, ইমানদার, রাস্তা দিয়ে যখন তুমি যাও, রাস্তার পাশে দেখো সুন্দর একটা বিল্ডিং আছে, সুন্দর একটা বাড়ি আছে, একটা মিল কল কারখানা আছে, একটা ফ্যাক্টরি আছে। রাস্তা দিয়ে যখন তুমি যাও দেখো ভিআইপি বেশে গাড়ি বহর নিয়ে একজন বড় লিডার যায়, আর সঙ্গে সঙ্গে তুমি প্রতিজ্ঞা করলে এমন একটা বাড়ি আমি করতে চাই, এমন বড় একটা লিডার আমি হতে চাই, এমন একটা মিল ফ্যাক্টরির মালিক আমি হতে চাই। আল্লাহ তাআলা বলেন না, ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। শহরের এই চাকচিক্য, দুনিয়ার এই স্বপ্ন কোন অবস্থায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে যেন তোমাকে দূরে সরিয়ে নিয়ে না যায়, তোমার ইমানের ভিতরে যেন রোগ না আসে, তোমার ইমানটা যেন পরিপূর্ণ থাকে। আমি আল্লাহ তাআলা দুনিয়ার এই গাড়ি বাড়ি করার জন্য তোমাকে পাঠাই নাই, বরঞ্চ দুনিয়ার সম্পদগুলো যখন তুমি দেখবা সঙ্গে সঙ্গে মাটির দিকে একটু লক্ষ্য করে চিন্তা করবা, আহারে এই মানুষগুলো আজকে মাটির উপর দিয়ে কত বাচ্চাহিত্য করে, কিন্তু এই মাটির নিচে তাদের চাইতে বড় বড় বাচ্চারাও ঘুমায়। এই রোগ আমাদের ভিতরে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই দুনিয়াকে আমি আল্লাহ তাআলা খেল তামাশার ছাড়া আর কিছু বানাই নাই। মানুষ যখন ঘুমের ভিতরে স্বপ্ন দেখে, আহারে কত চমৎকার চমৎকার স্বপ্ন, ঘুম থেকে উঠে দেখে আমার যে ভাঙা বিছানা, ভাঙা ঘর, আমি সে অবস্থায় আছি, সেই অবস্থায়। আর দুনিয়ায় এসে মানুষ খালি হাতে যা কিছু তৈরি করে, যা কিছু করে, একটু পরে যখন মরণ হয়ে যায়, আরে তার জন্য যে জায়গাটুক বাজেট একেবারে কিছু নাই, সহায় সম্বলহীন,
তার জন্য ঠিক একই বাজেট, আলাদা বাজেট কারের জন্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে আমাদেরকে সুন্দর করে বর্ণনা করতেছেন, বান্দা আমি তোমাদেরকে বলি খবরদার, এমন বাসা তোমাদের দিলের ভিতরে কখনো যেন না আসে। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যখন সামনে কোনো নিয়ামত তোমার পড়বে, টাকা পয়সার অফার আছে, ভালো পদের অফার আছে, ভালো দুনিয়ার চাকচিক্য সম্পদের অফার আছে, মনে করবে এই অফার তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরীক্ষার জন্য দিয়েছে। এই অফার থেকে যত দূরে থাকতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দিকে তত তোমাকে নিকটবর্তী নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমানের প্রথম রোগের নাম হচ্ছে দুনিয়ার মহাব্বত, দ্বিতীয় রোগের নাম হচ্ছে অনেক কিছু গড়ার স্বপ্ন আশা। এই রোগ যাদের ভিতরে থাকবে তারা ঈমান থেকে দূরে সরে যাবে। 3 নাম্বার হচ্ছে রাগ। ঈমানের বড় একটা রোগের নাম কি বলেছি বলেন তো? রাগ। আরে রাগী মানুষ আছে না? হ্যাঁ, নিজেও বলে শোন, আমার যখন মাথা গরম হয়ে যাবে শিশমা আমার থেকে তুই দূরে থাকবি, কারণ আমার যখন মেজাজ খারাপ হয় তখন কি না কি করি কিছু বোঝা যায় না। একটা মানুষের রাগ কখন হয় জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস শয়তান যখন বান্দার মাথার উপরে এভাবে ফু দেয় তখন মানুষের ভিতরে রাগ আসে। আর যার ভিতরে রাগ যত বেশি এর ঈমান তত ক্ষীণ, ঈমান তত দুর্বল। রাগী লোকের যে কোনো সময় ঈমান চলে যায়, রাগী লোকের যে কোনো সময় আমল নষ্ট হয়ে যায়। রাগী লোক জাহান্নামের কিনারে থাকে, যে কোনো সময় ওর স্ত্রী তালাক হয়ে যাবে, যে কোনো সময় ওর সম্মান পথ চলে যাবে, যে কোনো সময় দুনিয়াও হারাবে আবার আখিরাতও হারাবে। এই জন্য রাগ নিয়ন্ত্রণ করতে হবে। এখন আপনারা বলবেন যে হুজুর রাগ আল্লাহ দিয়েছেন কেন? বলে রাগ আল্লাহ তাআলা দিয়েছেন বলেই তো যতবার আপনি রাগ নিয়ন্ত্রণ করবেন আল্লাহ পাক ততবার আপনার উপরে সাকিনা নাজিল করবেন। الذين ينفقون أموالهم في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার ভিতরে যদি 3টা গুণ থাকে, এই বান্দাকে আমি আল্লাহ তাআলা সৎ কর্মশীল বানায়া নিষ্পাপ হিসাবে বান্দাকে আমি জান্নাতে পৌঁছে দেব। 1 নম্বরে হচ্ছে সচ্ছল থাকুক আর অসচ্ছল থাকুক, সুস্থ থাকুক বা অসুস্থ থাকুক, ছোট হোক বা বড় হোক, নারী হোক আর পুরুষ হোক, সব সময় আল্লাহর জন্য খরচ করতে হবে। যারা সব সময় আল্লাহর রাস্তায় খরচ করে। 2 নম্বরে হচ্ছে যারা রাগ নিয়ন্ত্রণ করে, কখনো রাগ করে না। রাগ হয় না বিষয়টা এমন নয়, কিন্তু রাগ করে না। 3 নম্বরে হচ্ছে অপরাধ যদি মানুষের ক্ষমা করে দেয়, এই 3 নম্বরের গুণ যদি মানুষের ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই বান্দাগুলোকে আমি আল্লাহ তাআলা সৎকর্মশীল বানায় দেই, এই বান্দাগুলোকে আমি বড় মহব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাগ নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই? সবাই বলেন। একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, নবী আমাকে একটা উপদেশ দেন তো। নবীজি তাকে বলছেন লা তাগদাব, তুমি রাগ করবে না। লোকটা বলছেন ইয়া রাসূলুল্লাহ আউসিনি, বুঝলাম, আমাকে আরেকটা উপদেশ দেন। নবীজি বললেন লা তাগদাব। আবার লোকটি বলছেন ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে আরো একটা উপদেশ দেন। নবীজি বললেন লা তাগদাব। হাদিস বর্ণনাকারী বলেন ফারাদ্দাদা যালিকা মিরারা। লোকটি যতবার জিজ্ঞাসা করেছেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততবার জবাব দিয়েছেন লা তাগদাব, তুমি রাগ করবে না। লোকটা ওখান থেকে যখন চলে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকটা যদি আজ থেকে রাগ নিয়ন্ত্রণ করতে পারে, যদি কারোর উপরে রাগ না করে, এই লোকটা একজন জান্নাতি মানুষ বলে ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা কথা শোনেন। উনি রাতের বেলা ঘুমাইতেন না। ওনাকে নিয়ে অনেক বাড়াবাড়িও হয়, আবার অনেকে এই কিছু আছে না আর কি সুন্নাতি সহি নাম দিয়ে দুনিয়ার সব গায়রে সহির কাজ করে, কিছু আছে না, ওনারা আবার তাকে গালিও দেয়। ওনার ইতিহাস শোনেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর পর্যন্ত উনি রাতে ঘুমান নাই। উনি সবসময় লেখাপড়া করতেন, ইবাদতে মশগুল থাকতেন। উনি দিনের বেলা ঘুমাইতেন, বাদ জোহর কাইলুলা করতেন।
তা সর্বোচ্চ 2 ঘন্টা, সর্বনিম্ন 1 ঘন্টা উনি বিশ্রাম নিতেন। তা যে লোকটা সারা রাত ঘুমায় না, সারা রাত জেগে জেগে কিতাব লেখে, আবার দিনের বেলা দার্সে থাকে, তালিমে থাকে, বয়ানে থাকে, নসিহাতে থাকে, এই মানুষটা জোহরের পরে যদি 1 ঘন্টা ঘুমায়, ভাই এই ঘুমটা কেমন কঠিন ঘুম হয় বলেন তো। উনি ঘুমাইছে, উদাহরণস্বরূপ বলছি, মনে করেন 3টা থেকে 4টে পর্যন্ত ওনার ঘুমের টাইম। উনি 3টার সময় ঘুমাইছেন, 3টা 15 বাজে একজন লোক দরজায় টাকা দিছে, হুজুর হুজুর একটু ওঠেন, হুজুর ওঠেন। 15 মিনিট ঘুমাইছেন, উনি খুব দ্রুত করে উঠে লাফিয়ে বসছেন। জি বলেন বলেন, উনি বলছেন বলেন বলেন। লোকটা বলছে, হুজুর আমার একটা মাসআলা জানা দরকার, আমি অনেক দূর থেকে আসছি, তো মাসআলাটা আপনি ছাড়া আর কেউ সমাধান দিতে পারবে না। ইমাম আদম খুব হাসি মুখে বলছে, জি হযরত বলেন। লোকটা বলছে, হুজুর মাসআলাটা তো ভুলে গেছি। তখন উনি বলছেন, ঠিক আছে আমি এখন বিশ্রাম নিচ্ছি, আপনি মাসআলাটা মনে যখন পড়বে তখন আপনি আমার কাছে আইসেন। লোকটা এই করে চলে গেছে। ঘুমাইছেন, 3:30 বাজে, আবার কয় মিনিট, 15 মিনিট। লোকটা আবার দরজা টাকাচ্ছে, হুজুর জলদি করে ওঠেন, আমার মাসআলাটা মনে পড়ে গেছে। উনি খুব দ্রুততার সাথে উঠে বলছে, জি ভাই আলহামদুলিল্লাহ, বলেন মাসআলাটা কি। উনি আবার মাথায় হাত দিয়ে বলছে, হুজুর আমি তো আবার ভুলে গেছি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাগ করেন নাই, গুসা হন নাই, হাসি মুখে বলছে, ঠিক আছে আমি বিশ্রাম নেই, আপনার মাসআলা মনে উঠলে আপনি আবার আসবেন। আবার 15 মিনিট ঘুমিয়েছেন, 15 মিনিট পর আবার দরজায় টাক দিচ্ছে, হুজুর জলদি করে ওঠেন, আমার মাসআলা মনে পড়ে গেছে। ইমামে আযম দ্রুত করে দরজা খুলে তাকে পাশে বসিয়েছেন, মুস্কি হেসে দিয়ে বলছেন, হযরত বলেন দেখি আপনার মাসআলাটা কি। লোকটা বলছে, হযরত মাসআলাটা আমি আপনাকে বলবো কিন্তু সাহস করছি না। মানে কোনো সমস্যা নাই, অনেক সময় লজ্জার কিছু বিষয় থাকে না। হুজুর সমস্যা নাই, আপনি বলেন হযরত কি মাসআলা। বলছে, হুজুর আমার মাসআলাটা হচ্ছে পায়খানা মিষ্টি না তিতা। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তোমরা যারা তাকে গালি দাও, তোমাদের মতো হবু সবু তোমাদের নিয়ে কথা বলার পর্যন্ত প্রয়োজন তাদের ছিল না, সময় ছিল না, জীবনটা এভাবেই তারা কুরবানি করেছে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাথা নিচু করে বলছেন যে পায়খানা মিষ্টি। কি বলছেন? পায়খানা মিষ্টি। তখন লোকটা বলতেছে, আপনি কি খেয়ে দেখছেন নাকি? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনেন আমি খেয়ে দেখি নাই, আর সব জিনিস খেয়ে দেখাও লাগে না। মশা আর মাছি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, এরা কষ্টা তিতা এই সমস্ত জিনিসের উপরে কখনো বসে না। যে জিনিসটা মিঠা হয় তার উপরে মাছি বসে, যেহেতু পায়খানার উপরে মাছি বসে, অনুধাবন করে বুঝলেই, একটু কল্পনা করলেই এটা বোঝা যায় এইটা মিষ্টি হবে, এইটা তিতা হবে না। সুবহানাল্লাহ বলেন। লোকটা তখন বলছে, হযরত আমি আপনাকে এত বিরক্ত করেছি, একবারের জন্য আপনি রাগ করেন নাই, একবারও মেজাজ খারাপ করেন নাই, আমি আপনার চরিত্রে মুগ্ধ হয়ে গেছি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগ করে না, যারা মানুষকে ক্ষমা করে দেয়, এই মানুষগুলোকে আমার আল্লাহ বড় মহব্বত করে। সুবহানাল্লাহ। এই জন্য রাগ হচ্ছে একটা অন্তরের রোগ, কলবের রোগ। যাদের ভিতরে মারাত্মক ভাবে রাগ আছে, এদের ট্রিটমেন্ট করার দরকার আছে না নাই? কথা বলেন। এখনকার বক্তাও যা, শ্রোতাও তাই। এই জন্য শ্রোতারা এখন ওই জায়গায় বসে দোয়া করে, আল্লাহ আল্লাহ এই বক্তার এত মেজাজ খারাপ, আল্লাহ এই বক্তারে তুমি হিদায়াত দাও। দোয়া করার পরে যখন কাজ হয় না, তখন মাহফিলের পরে আসতে যায় দুই একটা দেয় বক্তারে। দেখছেন না ফেসবুকে, দেখছেন? এই জন্য বক্তা তো আসলে ক্ষমা করতে হবে। আমার সামনে যারা আছে সবাই কি শিক্ষিত ভাই? না না, সবাই শিক্ষিত না। এরা যদি কোনো উল্টো পাল্টা কিছু করেও, চিল্লাপাল্লা করেও, আচ্ছা মতো এমন ভাবে বললেন, আপনি যেভাবে বললো জীবনে তওবা করবে, আর কোনোদিন মাহফিলে যাব না। এরকম কাজ করবেন না, ক্ষমা করে দিবেন, রাগ কমাবেন। কারণ রাগটা হচ্ছে অন্তরের রোগ। কারোর ভিতরে, অন্তরের ভিতরে যদি এই রোগটা থাকে, এই লোকটা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্তরের রোগ হচ্ছে আল-কিয, মিথ্যা কথা বলা, অতিরিক্ত কথা বলা, বেফাহিশ কথাবার্তা বলা। যারা মিথ্যা কথা বলে তাদের অন্তর হচ্ছে পচা, তাদের অন্তর হচ্ছে কালো, যাদের দিল হচ্ছে খারাপ,
তাদের ইমানটা বড় দুর্বল। তাদের ইমান সকালে আসে আবার বিকেলে চলে যায়, বিকালে আসে আবার রাতে থাকে না। এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে ওই মানুষটা কিন্তু জাহান্নামে যাবে। এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মিথ্যাবাদীদেরকে বলছেন ওয়াজতানিবু কাওলাজ জুর, খবরদার তোমরা মিথ্যা কথা বলবা না, অনর্থক কথা বলবা না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, জান্নাতের ভিতরে সব থাকবে কিন্তু বান্দা কোনোদিন মিথ্যা কথা শুনবে না, বান্দা কোনো মিথ্যা আওয়াজ ওখানে পাবে না। আর দুনিয়ায় বসে জান্নাতে এই মানুষ যারা হবে এরা মিথ্যা কথা শ্রবণ করবে না, এরা মিথ্যা কথা কখনো বলবে। এজন্য মিথ্যা বলার অভ্যাস টুকটাক তো আছেই, আছে না? হ্যাঁ আছে। যাই হোক, যদি কারোর মিথ্যা কথা বলার অভ্যাস থাকে মিথ্যা বলা পরিহার করতে হবে, এটা অন্তরের রোগ, ইমানের রোগ। আকুলু লিন-নাসি হুসনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলবা, মিষ্টি মিষ্টি করে কথা বলবা দুনিয়ার সব মানুষের সঙ্গে। যদি তোমার জীবনের ঝুঁকিও থাকে তারপরও মিথ্যা কথা বলা যাবে না, কারণ সত্য কথা বললে যদি জীবন চলে যায় তাহলে তোমার ঈমান নিরাপদে থাকবে, তুমি জান্নাতে যাবে। আর মিথ্যা কথা বললে যদি তোমার জীবন চলে যায় আর তোমার আমলনামা যদি ভারী হয়ে যায় তোমাকে জাহান্নামে যেতে হবে। জীবন চলে যাওয়াটা ভালো, জাহান্নামে যাওয়া কিন্তু ভালো না। জীবন চলে যাওয়াটা ভালো কিন্তু জান্নাতে যাওয়াটা তার চাইতে আরো ভালো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মিথ্যা কথা বলা হচ্ছে দিলের রোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে, সত্য কথা মানুষকে মুক্তি দেয়। মানুষ মিথ্যা কথা বলে অত দূর পর্যন্ত যেতে পারবে না, সত্য কথা বলে যত দূর যেতে পারবে। ঠিক কিনা বলেন? এখনকার সবাই তো মিথ্যার প্রতি একেবারে খুবই আশ্বস্ত। বক্তাকে ফোনের জন্য দাওয়াত দিবেন, বক্তা বলবে কি আমার ডেট ফাঁকা নাই, সত্য কথা না মিথ্যা কথা। আর সেই বক্তারা আপনারা ৮০,০০০ ৯০,০০০ টাকা দিয়ে নিয়ে আসেন। বিশ্বাস করেন ভাই, মিথ্যা কথা বলা মানে ঘুরা ফেরা হিকমত সহকারে একটা কথা বলা আর মিথ্যা কথা বলা এক না। মিথ্যা কথা বলা এটা ইমানের রোগ। এই রোগ দেখা যায় না, এই রোগ কাউকে দেখানো যায় না। এই রোগ যদি থাকে তুমি বক্তা হও, সেলিব্রিটি হও, নামাজি হও, রোজাদার হও, তোমার স্থান জাহান্নাম, এতে কোনো সন্দেহ নাই। ৫ নম্বরে দিলের রোগ, ইমানের রোগ হচ্ছে আল গীবা, গীবাত করা। এটা কিসের রোগ বলেন? সবাই বলেন। গীবাতকারী জাহান্নামে যাবে, গীবাতকারীর আর কোনো জায়গা নাই। কিয়ামতের ময়দানে গীবাতকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি জাহান্নামে দিবে। আল্লাহ তাআলা বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আমি সংক্ষিপ্ত ভাবে বলছি, বিস্তারিত যাব না। আল্লাহ তাআলা বলেন তোমার যদি সহোদর কোনো ভাই মারা যায় আর ওই ভাইকে জবাই করে ভাইয়ের গোশত তুমি খাবে, দুপুরে রান্না করবে আর সবার সামনে বলে এরকম করে বলবে আমার ভাই মারা গেছিল, ভাইয়ের গোশত আমি খেয়ে খুব মজা পাইছি। দুনিয়ায় এমন কোনো পাগলও খুঁজে পাওয়া যাবে না মৃত ভাইয়ের গোশত খেয়ে সেই ব্যক্তি বড় স্বাচ্ছন্দ্য বোধ করে। আল্লাহ তাআলা বলেন ফাকারিহতুমু, এটা তোমাদের কাছে বড় অপছন্দ। যেটা তোমাদের কাছে অপছন্দ সেটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অপছন্দ। তোমার কোন ইমানদার ভাইয়ের কোন সমস্যা আছে, কোন একটা দোষ ত্রুটি তোমার চোখে ধরা পড়েছে, তুমি না বলে আরেকজনের কাছে গিয়ে বললা, এটা যখনই তুমি বলেছো গীবাত হয়ে গেছে। আর গীবাত হওয়ার কারণে তোমার কলবের ভিতরে এমন একটা রোগ তৈরি হয়েছে, এই রোগের ফলাফল হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়েন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ পাক বলেন ওই সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে শুধু জাহান্নামেই যাবে, তাদের জন্য জাহান্নাম করা প্রস্তুত। একটা হচ্ছে যারা সরাসরি মানুষের সামনে কটাক্ষ করে, এই তুই কেডারে, অমুকের ছেলে না, আমার সামনে দাঁড়িয়ে কথা বলিস, 2 দিনের ছেলে, হ্যাঁ তোর বাবাকে চিনি, তোর মাকে চিনি, তুই এখানে রুটুইলে, তুই এখানে আইসা ঘর বাড়ি বানাইছিস, এরকম করে ছোট করে কথা বলে, আছে না নাই? না, কোন মানুষকে ছোট করার করে ইখতিয়ার তোমার নাই, এটা দিলের রোগ। খবরদার কোন সময় মানুষকে ছোট করে কথা বলবা না। তুমি যাকে ছোট করে কথা বলছো তুমি কি জানো তার পরিচয় আল্লাহর কাছে কি?
يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن আল্লাহ তাআলা বলে ইমানদার যখন তুমি কাউকে ছোট মনে করবে কটাক্ষ করবে অপমানিত করবে হেয় প্রতিপন্ন করবে তুমি কি এটা জানো তুমি যাকে প্রতিপন্ন করেছো ছোট করেছো আমি আল্লাহর কাছে তার মর্যাদা কি অল্প নাকি বেশি তোমার মর্যাদা অল্প নাকি বেশি তুমি জানো না তুমি যাকে ছোট করেছো হতে পারে আমি আল্লাহর কাছে তোমার চাইতে তার মর্যাদা অনেক বেশি নারীদের জন্য পুরুষের জন্য আল্লাহ তাআলা আলাদা করে করে বলেছে এই জন্য মনের ভিতরে একটা রোগ মানুষকে সব সময়ের জন্য ছোট করে কথা বলা এমন কাজ কিন্তু করা যাবে কি করবেন নাকি বলেন না ঠিক তদ্রূপ ও যখন সামনে এদিকে চলে যায় তখন ওর পিছনে গীবাত শিকায়ত করবেন না খবরদার গীবাত শিকায়ত করবেন না গীবাত করলে একটা লাভ হয় লাভটা কি মনে করেন আমি একজনের গীবাত করলাম উনি আসলে একটা দোষ করেছে এই দোষটা আমি উনি চলে যাওয়ার পরে আরেকজনের কাছে বললাম তো যখন আমি বলেছি তখন আমার আমলনামায় যে নেকি ছিল এই নেকিগুলো আল্লাহ তাআলা ট্রান্সফার করে তার আমলনামায় দিয়ে দিয়েছে এখন মনে করেন যে হুজুর আমি তো অত নামাজ কালাম পড়ি না আমার আমলনামায় কোনো গুনাহ টুনা নাই আমার আমলনামা থেকে আল্লাহ গুনাহ নেকি ওকে ট্রান্সফার কি করবে আমার আমলনামায় তো বেশি নেকি নাই সুতরাং আমার কোনো সমস্যা নেই আমি গীবাত করতে পারবো অপশন আরো একটা আছে তা হচ্ছে নেকি আপনার আমলনামায় যদি না থাকে আপনি যার গীবাত করেছেন ওর আমলনামায় যে গুনাহ ছিল ওই গুনাহটা আল্লাহ ট্রান্সফার করে আপনার আমলনামায় দিয়ে দেবে গীবাত করবেন গীবাত করা হচ্ছে অন্তরের রোগ খবরদার এই গীবাত যদি কারোর ভিতরে থাকে দুনিয়ায় গীবাত এমন একটা পাপ 100 জনের ভিতরে 100 জন গীবাতকারী কারোর কাছ থেকে ক্ষমা চেয়ে মৃত্যুবরণ করতে পারে না সেই সুযোগটা আল্লাহ তাআলা তাদেরকে দেয় না ওই মানুষগুলোর ফলে জাহান্নামী হয়ে যায় 6 নম্বরে অন্তরের ইমানের যে রোগ আছে সেই রোগের নাম হচ্ছে আল বুখল কৃপণতা একজন ইমানদার নামাজি রোজাদার হাজি ও যাকাত দেয় ও জিকির করে তেলাওয়াত করে ও চরমনার মুরিদ ও তাবলীগও যায় ও ইসলামী আন্দোলন করে কিন্তু এমন কিপটা যে রহমতের ফেরেশতারা ওরে দেখলে নাক ছিটকায় এরকম কিছু আছে না এমন কিপটা দেখবেন অনেক মানে দিনের রাস্তায় খরচ করা তো দূরে থাক আল্লাহ টাকা পয়সা কম দেয় নাই একটা ভালো টুপিও পরে না একটা ভালো জামাও গায়ে দেয় না জুতো একটা পায়ে দেয় মানুষ ওর দিকে তাকায়ও না কিপটা হার কিপটা এমন আছে না নাই এরা কিপটামি করে কেন দিনের রাস্তায় দেয় না খরচ করে না কিপটামি করে কেন এদের চিন্তা ফিকির হচ্ছে টাকা থাকলে ভবিষ্যৎ ভালো হবে টাকা থাকলে আমার মেয়ে ভালো জায়গায় বিবাহ হবে টাকা থাকলে আমার ছেলে অনেক কিছু করতে পারবে টাকা থাকলে লোকে আমাকে সেলুট দেবে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ তাআলা বলছেন টাকা থাকলে কি হয় জানো ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কৃপণতা করে যারা পয়সা বাঁচায় এদের চিন্তা ফিকির হচ্ছে টাকা পয়সা থাকলে মানুষ আমাকে অনেক বেশি মূল্যায়ন করবে মানুষ আমাকে দাম দেবে সেলুট করবে আহুয়া খায়রুল লাহুম অথবা এটা আমার জন্য সবচাইতে কল্যাণকর হবে আল্লাহ তাআলা বলেন না বাল হুয়া শাররুল লাহুম অপমানিত হবে কৃপণ মানুষ যারা আছে তারা লাঞ্ছিত হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা এই সম্পদ দুনিয়ায় বসে তাদের ক্ষতিগ্রস্তের কারণ আখিরাতেও তাদের জন্য ক্ষতিগ্রস্তের কারণ অপমানিত হবে লাঞ্ছিত হবে জাহান্নামে যাবে দুনিয়ার কোনো আমল তার কাজে আসবে না যদি ওই মানুষটা কৃপণ হয় আর কৃপণতা এটা হচ্ছে মানুষের দিলের রোগ এই কলবের ভিতরে যদি কৃপণতার স্বভাব থাকে এই মানুষটা কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে না আল বখিলু আদুউল্লাহ বখিলের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে বখিল আল্লাহর দুশমন যে ব্যক্তি কৃপণতা করে সে আল্লাহর সাথে দুশমনি করে এটা চাইলে বাদ দেওয়া যায় না চাইলে সাকি হওয়া যায় না চাইলেই দিল উদার করা যায় না এ থেকে বের হয়ে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব সময়ের জন্য চাইতে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চাইতেন নবীজি বলতেন আনা কাসিমুন আল্লাহু ইউতি আল্লাহ পাক হচ্ছে দাতা আমি হচ্ছি বন্টনকারী আর আমার কাছে যখন সম্পদ থাকবে আমার কাছে যখন আমানত থাকবে
আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার দিলটা ঘুরায় না দেয়, জীবনে কোনোদিন কোনো অবস্থায় আমার কোনো নিয়ামত, আমার কোনো সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবো? এজন্য নবীজি দোয়া করতেন, আপনারাও পড়েন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। আল্লাহ, আমার কলবের মালিক তুমি, আমার কলবটা সুন্দর করে দাও, আমার কলবটা তুমি ঘুরাইয়া দাও ইবাদতের দিকে, দান করার দিকে, ভালো কাজের দিকে, সমস্ত গুনাহ থেকে বাঁচার যে রাস্তা আছে ওই দিকে তুমি আমার কলবটা ঘুরায় দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোয়া করতেন, এমনকি রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছে, বান্দা তোমার সবকিছু ভালো আছে, কলবটা ভালো নাই, কলবটা ভালো থাকার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলো, আল্লাহ লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। ইমানদার, তুমি আমাকে ঈমান দেওয়ার পর আমার কলবটা তুমি কৃপণ বানায় দিও না, আমার কলবের ভিতরে তুমি পাপ পঙ্কিলতায় ভরে দিও না, আমার কলবের ভিতরে গুনাহ তুমি আশ্রয় করে দিও না, বরঞ্চ ঈমান যেমনি ভাবে তুমি আমাকে দান করেছো আমার কলবটাকে ঈমানের নূরে নূরান্বিত করে দাও। সকলে বলি আমিন। 8 নম্বরে কলবের সবচেয়ে বড় আর একটা রোগ হচ্ছে হাসাদ। কি বলেছি বলেন দেখি, সবাই বলেন। হাসাদ হচ্ছে এমন একটা জিনিস, অন্যের কল্যাণ দেখে নিজের ভালো লাগে। সবাই বলেন। একজনে ফকিরহাটে ব্যবসা করে, এই দেখলো মিজাজ খারাপ হয়, অমুকের ছেলে এত সুন্দর ব্যবসা করবে কেন? পাশের বাড়ি একটা ভ্যানওয়ালার ছেলে মাদ্রাসায় পড়ে, চমৎকার ভাবে কোরআন তেলাওয়াত করে, এটা দেখলে ওর মেজাজ খারাপ হয়, অমুকের ছেলে হাফেজ হবে কেন? একজন ভ্যানওয়ালার ছেলে শিক্ষিত হবে কেন? দেখলেই মেজাজ খারাপ, দেখলেই মেজাজ খারাপ। হিংসা, এই হিংসা তোমার ভিতরে যদি থাকে তুমি অনেক নেকির মালিক হতে পারো। তোমার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার হিংসা থেকে বেঁচে থাকো, হিংসা কাউকে করবা না, কারোর ভালো দেখে তুমি নিজে কোনো অবস্থায় তার খারাপ মনে করবা না। হিংসা যদি করো, জীবনে যত আমল থাকুক না কেন সব আমলগুলো তোমার ধ্বংস হয়ে যাবে। যেমন এই হেলিপ্যাডের মাঠে বিশাল বড় লাকড়ির স্তূপ জমাতে 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 অনেক কাঠ এক জায়গায় জমা হয়ে গেছে, একটু